নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপিরা খুব করে বোঝাচ্ছে। তো বোঝানোর পর কিছুজন বলছে আমরা তো জমি দিতে রাজিই হইনি। ওই কিছুজন ওই হরিপদ আছে দালাল, ওর চক্করে পড়ে রাজি হয়ে যাচ্ছে। ও কার সাথে না কার সাথে ডিল করে এসছে কলকাতার টাকার লোভে, আর এরকম আমাদের উপরে চাপ দিচ্ছে। আসলে দামোদর তো ছিল না এখানে, তাই জন্যই আর কি জোর পাচ্ছিলাম না। বলছে আমি ছিলাম না তো কী হয়েছে, আমি কি মরে গেছি নাকি? ঝাঁপি বলছে বাবা কী বলছো? বলে আরে আমি অত সহজে মরবো নাই, আমি আমার জমি কিছুতেই কাউকে দেবো নাই। এবার ঝাঁপি বলছে এই জমিটা কার সাথে ডিল হয়েছে? বলে আমরা সেটা বলতে পারবো না, তবে কি রায়চৌধুরী বলছিল। তো ঝাঁপি বলছে রায়চৌধুরী? বলে হ্যাঁ। এই কথা বলতে বলতেই ওখানে ওই দালাল মানে ওই হরিপদ সমেত একদম মানে উৎসব চলে আসছে আর কি। তো উৎসবকে দেখে স্বাভাবিক ব্যাপার যে দীপের বাবা হাঁ হয়ে, দামোদর আর কি হাঁ হয়ে তাকিয়ে আছে ওর দিকে, মানে আবার আর কোনো কিছু বলতে পারছে না। ঝাঁপিও দেখে অবাক, আর ঝাঁপিদেরকে দেখে অবাক এদিকে উৎসব মনে মনে বলছে এরা কী করে জানলো আমি এখানে আসবো? এরা পেছন করতে করতে এখানে পর্যন্ত চলে এসছে কলকাতা থেকে, হাউ ডেঞ্জারাস, তাই বলছে। তো ওদিকে ওই তুর্না ওইও তাই ভাবছে যে এরা এখানে কি করে এলো। আর ওদিকে ঝাঁপিও মনে মনে ভাবছে হে মা ছাড়া লক্ষ্মী, আবার এই মানুষটার মুখোমুখি হতে হলো। এই মানুষটাই শেষে এই জমি কেনার জন্য একদম তোড়জোড় করছে। এরকম সবার মনে সবার কথা চলছে। উৎসব বলছে না, আমি এর চক্করে পড়ে লাভ নেই, আমি বরঞ্চ আমার কাজটা এখানে করে বেরোই। তো বাকিদের বলছে নিন, আমরা টাকা পয়সা সব কিছু নিয়ে এসেছি, এবার আপনারা সই করুন আর নিজেদের টাকা আপনারা সবাই বুঝে নিন। লিস্ট অনুযায়ী ফার্স্টেই নাম ধরে ডাকছে দামোদর সরকার। তো বলছে দামোদর সরকার কে আছে? আর যখনই দামোদর সরকার কে আছে কথাটা বলছে, দীপের বাবা তো একদম মানে কি বলবো, মাথায় বাজ পড়ার মতো অবস্থা, মানে ভালো লাগছে না শুনে কথাটা। তো ঝাঁপিয়েও ওরকমভাবেই তাকিয়ে আছে অবাক হয়ে। এবার বাকিরা না নিজেদের মধ্যে বলাবলি করছে যে দেখতে তো একদম দামোদর ছেলের মতো, কিন্তু একজন বলছে তাই না কি? বলে হ্যাঁ, কিন্তু ওই ছেলে হবে না, ওর ছেলে কবে হারিয়ে গেছে, মরে ভূত হয়ে গেছে এতদিনে, তাই বলছে। এবার যখন ডেকেই যাচ্ছে উৎসব, দামোদর সরকার কে আছে, দামোদর সরকার কে আছে, তখন দীপের বাবা তো চুপ করে আছে, হাঁ হয়ে আছে, তাকিয়ে আছে উৎসবের দিকে। আর এদিকে দালাল বলছে হরিপদ যে এই তো দামোদর। তখন ঝাঁপি বলছে আমরা জমি দেব না। তো এটা শুনে তখন উৎসব বুঝতে পারে যে এটাই হচ্ছে দামোদর সরকার। তো বলছে আপনারা জমি দেবেন না? বলে না, আমরা জমি দেব না। তো বলছে শুধু উনিই কেন, সত্য কাকা, বলরাম কাকা, আরও যারা যারা দেবেন না তাদের সবার নাম বলে যে আমরা কেউই জমি ছাড়বো না। আপনারা এইভাবে আমাদের জমি জোর করে কেড়ে নিতে পারেন না। আপনার যদি প্রজেক্ট করতেই হয় যান না, এখানে ক্ষীরগঞ্জে অনেক অনাবাদি জমি আছে, সেইখানে করে নিন। কিন্তু হাত জোর করে নমস্কার করে বলছে এখানে তো আপনি প্রজেক্ট করতে পারবেন না, এবার আপনি আসুন, তাই বলছে। তখন তো উৎসবকে বা তুর্না বলছে এই মেয়েটা এখানে এসে সবার ব্রেন ওয়াশ করে ফেলেছে। তো বলছে যে দেখুন, আমি কোথায় প্রজেক্ট করব কি করব না সেটা নিশ্চয়ই আপনাকে বলে করব না। উৎসব বলছে আমরা তো আর ফ্রিতে জমি নিচ্ছি না। তো ঝাঁপি বলছে কোটি টাকা দিলেও আমরা এই জমি ছাড়বো না। তো হরিপদ বলছে যে দামোদর কাকা আপনি বোঝান আপনার বৌমাকে বোঝান। তখন বাকিরা বলছে সত্য কাকারা বোঝানোর কি আছে, ঝাঁপি তো একদম ঠিক কথাই বলেছে, আমরা কেউই আমাদের জমি দেবো না। দীপের বাবাও মনে মনে বলছে হে ঠাকুর, বারবার এই ছেলেটার মুখোমুখি কেন আমাকে হতে হচ্ছে? না না, আমি ঘেটে যাব না। সবাই সবার মনকে বোঝানোর চেষ্টা করছে। এবার যারা জমি দিতে রাজি হয়ে গেছে তারাই এবার ভাবছে এবার আমরা কি করি। দামোদরদার দিকে তো সব লোকজন হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওদিকে তুর্না সেই হরিপদকে ডেকে বলছে এই ঝামেলাগুলো আপনারই আগে মিটিয়ে নিতে পারেননি, আমরা আসার পর এই ঝামেলাটা কেন দেখবো? বলে দেখুন আমি কি করবো তো বলুন, ওই ঝাঁপি এসে সবার ব্রেন ওয়াশ করে ফেলেছে, আমি এখন কি করতে পারি বলুন, আমি তো কোনো জোর করতে পারি না। তো তুর্না বলছে আপনারা পেছন করতে করতে এই অবধি চলে এসেছেন। ঝাঁপি বলছে আর যদি বলি আপনারা এসেছেন আমাদের পেছন করতে করতে। তো তুর্না বলছে যে মাথাটা কি খারাপ আছে নাকি আপনাদের? ঝাঁপি বলছে সে আপনার থাকলে থাকতে পারেন, আমাদেরই জমি আপনারাই কিনতে এসেছেন, তো পেছনটা কে করছে? সে আমাদের জমির উপরেই নজর করলো আপনাদের। ঝাঁপি বলছে, তখন আর কিছু বলতে পারে না। সব বলছে আমি লাস্টবারের মতো জিজ্ঞেস করছি আপনি জমি দেবেন না তাই তো? বলে না। তো বলছে দেখুন, আপনাদের না দেওয়ার সংখ্যার চাইতে না দেওয়ার সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। ঝাঁপি বলছে তাই নাকি? আমি তাহলে আপনাকে চ্যালেঞ্জ করছি। এবার সবাইকে বলছে কে কে আমার দিকে একমত, সবাই আমার দিকে আসুন, যারা যারা জমি ছাড়তে চাইছেন না। দেখা যাচ্ছে যারা ছাড়তে চাইছিল তারাও ঝাঁপির দিকে গিয়ে দাঁড়িয়ে গেছে, উৎসবের দিকে আর কেউ নেই। তখন তো আর উৎসব কিছু বলতে পারে না, ঝাঁপি এবার উৎসবের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তখন উৎসব বলছে আপনারা যখন জমি দেবেনই না তাহলে প্রথমেই হ্যাঁ করেছিলেন কিসের জন্য? প্রথমে না করলে আমরা এখানে প্রজেক্ট করার কথা ভাবতাম না। এবার যখন হ্যাঁ করে দিয়েছেন, আমাদের প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে, এখন আপনারা বলছেন জমি দেবেন না। আমিও কিন্তু এই জমি নিয়েই ছাড়বো। ঝাঁপিও চ্যালেঞ্জ করছে, আমিও তাহলে চ্যালেঞ্জ করছি, দেখি আপনি এই জমি কী করে নেন। উৎসব বলছে আজকে বিকেলেই আমি এই জমির উপরে ভিত পুজো করবো, পারলে আটকে দেখান। দীপের বাবা বলছে আসলে আমি বলতে চাইছিলাম কি বাবা। তো তুর্না বলছে এ কি তুই তুকারি করছেন কেন? আপনি কার সাথে কথা বলছেন জানেন? তখন উৎসব বলছে তুর্না তুমি চুপ করো,
উনি আসলে ওনার ছেলের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন, তাই জন্য ওরকম বলছেন। তো বলছে, আঙ্কেল আমি আপনার সাথে অনেক মিসবিহেভ করেছি, আমি ক্ষমা চাইছি তার জন্য, সরি, আমি আপনার পেনটা বুঝতে পারিনি, কিন্তু দেখুন এটা সত্যি যে আমি আপনার ছেলে নই। তখন এই গ্রামের যারা বলাবলি করছিল বলছে, দেখলি তো, বললাম না এটা ছেলে নয়। ঝাঁপি বলছে, বাবা তুমি কি করছো, তুমি বুঝতে পারছো না, ও তোমার ছেলে নয়, ও আমাদের বাড়ির ছেলে হতেই পারে না। এবার সবাই তো ঝাঁপির দিকে গিয়ে দাঁড়িয়ে গেছে। এবার হরিপদ বলছে, এ কী রে, সবাই ওর দিকে চলে গেলি? তো বাকিরা বলছে, ঝাঁপি আমাদের চোখ খুলে দিয়েছে, আমরা আমাদের বাপ ঠাকুরের ভিটে মাটি কিছুতেই দেবো না। তোমরা বলছে, তোমার অডাসিটি দেখে আমি অবাক হচ্ছি, তুমি জমি দিবে না বুঝতে পারছি, কিন্তু তুমি বাকিদের কেন উস্কাচ্ছ? বলে, বেশ করেছি, আপনারা আপনাদের সাথে টাকার লোভ দেখিয়ে এই মানুষগুলোর মগজ ধোলাই করতে পারেন, আর আমি আমার গ্রাম বাঁচাতে একটা ইনিশিয়েটিভ নিতে পারবো না, তাই বলছে। আমি বলছি, এই সহজ সরল মানুষগুলোকে না বোকা বানানো অনেক সহজ, কিন্তু তাদেরও তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এবার তো হরিপদ উৎসবকে বলছে, এই ঝাঁপিয়া শ্বশুর তো এসে পুরো খেলাটা ঘুরিয়ে দিল, যারা দিবে বলছিল তারাও তো বলছে জমি দেবে না, এবার কি করবেন? উৎসব কোনো কথা না বলে একদম রেগে মেগে ওখান থেকে বেরিয়ে চলে যায়। এবার তো তুমনাও চলে যায়। এবার হরিপদ এসছে, বলছে, দামোদর বলছে যে, খুব তোর লোভ হয়েছে না, খুব দালালগিরি করছিস না, চল ভাগ এখান থেকে। তো দামোদরদার কথা আর ফেলতে পারে না, তো চলেই যায় ওখান থেকে। এবার ঝাঁপি ওর বাবাকে বোঝাচ্ছে যে, দেখো ও যদি তোমার ছেলেই হতো তাহলে ক্ষীরগঞ্জের মানুষদের মন বুঝতো, এইভাবে উল্টোপাল্টা শোনাতো না। ঝাঁপির বাবা বলছে, সবই তো বুঝি রে মা, আসলে মনটা আনঝান করে, বুঝতে পারলি, ওকেও শেষ পর্যন্ত ক্ষীরগঞ্জে আসতে হলো, তাই বলছে। ঝাঁপি বলছে, উনি শুধুমাত্র একজন ব্যবসায়ী, একজন শুধুই ব্যবসায়ী, যার কাছে মাটির দাম নেই, যার কাছে মানুষের আবেগের দাম নেই। ও তোমার ছেলে হতে পারে না, আমার দ্বীপ হতে পারে না ও। ওদিকে উৎসব রেগে রেগে খুব র্যাশ ড্রাইভ করছে একবারে, আর একদম টুন্নার ভয়ে তো যান একদম অবস্থা খারাপ, গাড়ি এদিক ওদিক ধরছে, বলছে মনে মনে বলছে, আমার জন্মদিনের দিনই আমার মৃত্যুদিন হয়ে যাবে, ছি ছি ছি, বেঁচে থাকলে অনেক জন্মদিন পালন করা যাবে, এখন বাঁচি আগে কোনো মতে। বলছে, উৎসব আমার প্রচুর ভয় করছে, প্লিজ প্লিজ গাড়িটা আস্তে চালাও। তখন বলছে, ওর এত বড় সাহস, এই জন্য আমি মেয়েদের পছন্দ করি না। তো টুন্না বলছে, আর পছন্দ, বেঁচে থাকলে তো পছন্দ করবে। বলছে, কী বলছো তুমি এসব? বলে, হ্যাঁ তুমি যেরকম গাড়ি চালাচ্ছ না, আমার খুব ভয় করছে। তো বলছে, মেয়েটার এত বড় সাহস, হ্যাঁ, ওই গ্রামের মানুষগুলো যদি বলতো যে আমি জমি দেবো না, মেনে নিতাম, কিন্তু ওই মেয়েটা আমার ইগোতে আঘাত করেছে, আমি ওকে ছেড়ে কথা বলবো না, এবার আমিও দেখি ওই জমি ও কী করে নেয়, মানে এবার একদম তোলপাড় শুরু করে দিয়েছে, এই আর ছাড়বে না। টুনা বলছে, কী করতে চাইছো তুমি? বলছে, এবার ওই ঝাঁপি সরকার বুঝবে যে উৎসব রায়চৌধুরীর ইগো হার্ট করলে কি হয়। এবার তো ক্ষীরগঞ্জের বাড়িতে আছে ঝাঁপিরা, তো একজন বউ খুব খাতিরদারি করছে ঝাঁপির বাবার শ্বশুরমশাইয়ের আর কি। তো ঝাঁপি বলছে, এবার তো পরিষ্কার বুঝতে পেরেছে যে এখানে ও চিড়ে গলবে নাই, এত বড় সাহস, ওই এখানে এসে বলছে ইকো ভিলেজ বানাবে। বিথি বলছে, দেখো ঝাঁপিদি, তুমি ব্যাপারটা লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো উনি সত্যি আমাদের দীপদা না না জানি না, কিন্তু কেমন যেন তুমি ওর সাথে পাকে পাকে জড়িয়ে পড়ছো, ব্যাপারটা লক্ষ্য করছো? মানে আমি কি কিছু ভুল বলছি? এভাবে বলছে। দিদি বলছে, দেখো না, কালকে অত বড় একটা গন্ডগোল হলো, আর আজকে ওই লোকটা আবার ক্ষীরগঞ্জে এসে জুটলো, বলে আবার তোমাদেরই জমিতে নাকি আবার সে রিসর্ট বানাবে। ব্যাপারটা কি পুরোটাই কাকতালীয় নাকি? কথা কেটে বলছে, আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, কাঁসাই দিয়ে আমাকে একই জিনিস বোঝাতে চাইছিল, কিন্তু কি বলতো, মনে বেশি আশা রাখিস নাই যে ও তোদের দ্বীপটা, কারণ আমি যত মানুষটাকে দেখছি ততই আরও ক্লিয়ার হয়ে যাচ্ছি যে ও আমার দ্বীপ হতেই পারে না, কারণ ও অপোজিটের মানুষটার কোনো ইমোশন বোঝেই না। যে তোরা সবাই জানিস যে তোদের দীপদা মেয়েদেরকে কতটা সম্মান করতো, আর এই লোকটা পদে পদে মেয়েদেরকে অসম্মান করে। যে কেউ যে এত অসভ্য কী করে হতে পারে, মেয়েদের উপর যে কিসের রাগ আমি বুঝি না, এরকম একটা অসভ্য মানুষ যে তোদের দাদাভাই হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি না। ঝাঁপি বলছে, ব্যাংকের কাজ ছেড়ে যখন এখানে এসেছি ব্যাপারটা নিস্তার করেই যাব, ওখানে ঋষভ আর কাসাইদি আছে সামলে নেওয়ার জন্য। এবার তিন্নি দৌড়াতে দৌড়াতে এসছে, পাশের বাড়ি কাকিমাকে আম দিয়েছে, সেই দুটো আম ও হাতে করে নিয়ে এসছে, আর বলছে, মাথায় দেখো ফুল গুঁজেছি। বিথি তো খুব আদর করছে, ওলে বাবালে তাই কত সুন্দর লাগছে দেখতে। তো ঝাঁপি বলছে, ওকে এত মাথায় তুলিস না তো। বলছে, এখানে এসে খুব বার বেড়েছে না তোমার, যার তার কাছ থেকে আম নিয়ে নিচ্ছ। তো ওখানে একটা আন্টি আছে, বলছে যে না না আমি দিয়েছি ওকে, ও প্রথমবার এলো তো। তখন বলছে, দেখো এখানে এসে কিন্তু খুব বার বেড়েছে তোমার, হ্যাঁ তুমি কিন্তু বাইরে কিন্তু খুব মানে গাড়ি ঘোড়া আছে, একদম যখন তখন বেরিয়ে যাবে না। বলে, ঘোড়া আর কোথায়, শুধুই তো গরু। আর সবাই শুনে হাসছে এটা। বলছে, ওখানকার দুটো দিদির কথা বলছে, ওরা নাকি গরুর গাড়ি চড়িয়েছে, বলে তুমি আমাকে না বলে গরুর গাড়ি চড়েছো। তখন বাকিরা বলছে, ওকে বকাবকি করো না, খুব লক্ষ্মী মেয়ে হয়েছে। বলে, হ্যাঁ হাতে পায়ে লক্ষ্মী। তো ঝাঁপির বাবা বলছে, বকিস না, বাধা গরু ছাড়া পেয়েছে, এরকম তো একটু করবেই, এরকম পরিবেশ কলকাতার সবাই পায় নাকি, বেশ করেছে ও দিদি ভাই আমার কাছে এসো তো, তাই বলছে। এবার তো তিন্নির সাথে গল্প করছে ওর দাদু। ঝাঁপি বলছে, এবার খাওয়ার টাইম হয়ে গেছে, বলছে ওকে খাই, আমি চা বসাচ্ছি, তোমরা চা না খেয়ে যাবে না, ওই আন্টিগুলোকে বলছে। তো মানে এটাও ঝাঁপিদেরই বাড়ি আর কি। তো এবার যখন খাওয়াতে যাবে বাচ্চাটাকে, দৌড়তে দৌড়তে সত্য কাকা এসছে, বলছে, ঝাঁপি তাড়াতাড়ি চল, ওই পঞ্চায়েত অফিসে আবার উৎসব রায়চৌধুরী এসছে। এবার এসে যা যা হুজ্জুতি করছে ঝাঁপিকে সবটা বলছে। ঝাঁপিরা তো শুনে অবাক, আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।